विष्टव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं সবাইকে নতুন আরেকটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বনগাঁর কিছু টপ দুর্গাপুজো এবছরে 2024-এর। তো কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কি থিম হচ্ছে সেই আপডেট নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থেকো। আর তোমাদের সবার আগে একটা নতুন আপডেট দিয়ে দিই, অনেকেই হয়তো বনগাঁয় এসছে, বনগাঁর অনেক পুজো তোমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু সব পুজো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারে না। তো আমি এরপর যে ভিডিওটা আনবো সেই ভিডিওতে বনগাঁর টপ 20 দুর্গাপুজো তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কতগুলো প্যান্ডেল হচ্ছে, কোথায় কত কীভাবে থিমে সেজে উঠবে, সব আপডেট ওই ভিডিওটাতে দেবো। তো আজকের এই ভিডিওটা অবশ্যই জুড়ে থেকো তোমরা সবাই। আর যে প্যান্ডেলগুলো তোমাদের দেখাবো এগুলো কিন্তু বনগাঁর টপ দুর্গাপুজো। তো চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে সবাইকে শেয়ার করো, যাতে তারাও এই পুজোর আপডেটগুলো সবাই বাড়ি বসে পেয়ে যায়। এই মুহূর্তে আছি বনগাঁরই একটা বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপে, যেখানে এবছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ, বনগাঁ এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা এবছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো সে বছর কিন্তু এই স্থানে ডিজনিল্যান্ড করে কিন্তু বিশেষ আকর্ষণীয় একটা থিম তুলে ধরেছিল। তো এবছর তারা যে বৃন্দাবনের প্রেম মন্দিরটা তুলে ধরছে, তো সেটাই কিন্তু এখন প্রস্তুতি পর্ব চলছে। তো দেখা যাচ্ছে যে যেখানে স্থান দিয়ে ভেতরে প্রবেশ করা হয় সেই স্থানে বাটামের প্লাইউডের কাজগুলো কিন্তু চলছে ইতিমধ্যে। যে সিঁড়ির অংশ হবে সেইগুলোর কাজই কিন্তু চলছে। তো এই যে মেন দেখতে পাচ্ছ এই গেটের মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করা হয়, আর তারপরে কিন্তু ভেতরের যে আকর্ষণীয় স্থানগুলো সেগুলো কিন্তু দেখানো হয়। তো ভেতরে যতটা জানি নানা রকম সামগ্রী দিয়ে কিন্তু এবার ভেতরের অংশটাকে সাজিয়ে তোলা হবে। আর পূজা মণ্ডপের ভেতরের যে অংশটা বা একদম বৃন্দাবনের প্রেম মন্দির যেহেতু, সে ভেতরের অংশটা ঠিক এমনভাবে কিন্তু অংশটা সেজে উঠবে। আর কিছুদিনের মধ্যে বা যে ইনস্টলেশনের কাজগুলো সেগুলো কিছুদিনের মধ্যে এখানে কিন্তু শুরু হবে। তো আগে যখন এসেছিলাম তখন কিন্তু শুধু যে বাঁশের কাজগুলো ছিল সেই বাঁশের কাজটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু এখন যতটা দেখা যাচ্ছে ভেতরে উপরে বাটামের যে কাজগুলো সেইগুলো কিন্তু অলরেডি অনেকটা পরিমাণ হয়ে এই যে স্থানটা, এই স্থানেই কিন্তু মা দুর্গার যে প্রতিমা সেটা কিন্তু স্থাপন করা হয় প্রত্যেক বছর। আগের বছরও তোমাদের এসে দেখিয়েছিলাম ভেতরে এবং বাইরে, আগের বছরও আমি পুরোটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো যেগুলো ইনস্টলেশন কাজ হবে সেগুলোই কিন্তু ওখানে হচ্ছে। তো এই মুহূর্তে সেগুলো দেখানো বারণ আছে, সেই জন্য কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি না সেই জিনিসগুলো। কয়েকদিন পরে যখন এই পুরোটা কমপ্লিট হবে, এই ভেতরের অংশটা পুরো কমপ্লিট হবে, তখন এসে তোমার ভেতরের অংশে কতটা কি কাজ ইনস্টলেশনের কাজ হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই অংশগুলো এরকম প্লায়ার এবং বাটামের কাজ করে কিন্তু রাখা হয়েছে। এই সে অংশগুলো রাউন্ড করে শেপ এরকম প্রতিটা কিন্তু এরকমভাবেই আছে পরপর। দেখো তাহলে বুঝতে পারবে এই অংশগুলো এর উপরেই কিন্তু যে হাতের কাজ সেইগুলোকে ইনস্টলেশনের কাজগুলো করা হবে অ্যাকচুয়ালি। তো দেখতেই পাচ্ছ বাইরের অংশের কাজ কিন্তু অনেকটা সম্পন্ন হয়েছে। বাইরের অংশে যে স্ট্রাকচারের কাজ সেগুলোও করা হয়ে গেছে। স্ট্রাকচারের কাজ অনেকদিন সম্পন্ন হয়েছে, সাথে সাথে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করা হচ্ছে। এবং নিচে যে স্ট্রাকচার কাজগুলো যেখান থেকে দর্শকরা প্রবেশ করবে সেই স্থানের কাজটাও কিন্তু সম্পন্ন করা হচ্ছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে যে আমি বনগাঁর যে পূজা মণ্ডপের আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম বনগাঁ নিউ মার্কেট এরিয়া, রেল ব্রিজ থেকে নেমে নিউ মার্কেট এরিয়ার প্রাঙ্গণে অভিযান সংঘ, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, অভিযান সংঘ এর প্রাঙ্গণে, যেখানে এবছর তাদের যে ভাবনা বা থিম সেটা হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে, মানে সৃষ্টি সুখের উল্লাসে। তার এই যে থিমের ওপর তাদের এবছর যে পূজা মণ্ডপের প্রস্তুতি সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এই যে আমি এখান থেকে ঠিক ভেতরের অংশে প্রবেশ করছি, আর ভেতরের অংশে যতটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্লাই বাটামের কাজ অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে।
যতটা আমার কাছে ইনফরমেশন আছে ভেতরে এই স্ট্রাকচারের কাজগুলো দেখালাম, এগুলো কিন্তু যে গাছের ছাল, শিকড়, তারপরে পাতা ইত্যাদি যে গাছের অংশগুলো মানে যেগুলো ব্যবহার হয় না এখন, সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ভেতরের অংশগুলোকে সাজিয়ে তোলা হবে। মানে সুখের উল্লাসে শিল্পীর যে ভাবনা, সেই ভাবনাকে রূপ দেওয়ার জন্য কিন্তু তিনি এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু ব্যবহার করবে এই পূজা মণ্ডপে। আমাদের সকলের মনে আছে 2023 সালে বনগাঁর একটি বিশেষ পূজা মণ্ডপ, যেখানে ছোট ছোট বাঁশের কঞ্চি দিয়ে পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছিল অসাধারণভাবে। তো সেই পূজা মণ্ডপে কিন্তু চলে এসেছি এবারে তাদের যে ভাবনা, যে থিম, সেটা তুলে ধরার জন্য তোমাদের সকলের সামনে। তো আমি এখন বর্তমানে আছি বনগাঁ বিএস ক্লাবের ময়দানে, যেখানে এবছর তাদের যে ভাবনা সেটা হচ্ছে ইতি তোমার প্রিয়তমা। ক্লাব কর্তা থেকে যতটুকু জেনেছি, এই যে সামনের যে ফ্রন্টের অংশটা, এই অংশটা কিন্তু তোমাদের হচ্ছে যে আগেকার দিনে যেরকম চিঠি আসতো, মানে বক্সে চিঠির বাক্সে আসতো, চিঠি রাখতো এসে পিয়নরা, ঠিক তেমনভাবে এই বাক্স দিয়ে কিন্তু এই সামনের অংশটাকে পুরোটা সাজিয়ে তোলা হবে এই বছর। আর একটু এদের ভেতরের অংশে যাই এবং ইনস্টলেশনের কাজ কতটা কি এগিয়েছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরা। তো ভেতরের অংশটা এমনভাবেই কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে। এই যে বাটাম আর প্লাইউডের অংশের কিন্তু কিছুটা কাজ হয়েছে এখানে কিন্তু একটা জানলার মতন অংশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে। এর ওপরে কিন্তু যতটা শুনেছি, ওই যে তোমাদের বলছিলাম যে বাস্ক, পিয়নের যে বাস্ক, যে চিঠির বাস্কগুলো, সেই বক্সগুলো কিন্তু এখানে ইনস্টলেশনের কাজগুলো হবে। মানে এই পুরো অংশটাকে কিন্তু এমনভাবেই সাজিয়ে তোলা হবে এবছর। এখানে তৈরি এরকম যে চিঠির বক্সগুলো সেগুলো কিন্তু রাখা আছে। এখানে অনেকটা দেখতে পাচ্ছি, এখানেও আছে কিছু, আর সাথে সাথে এখানেও কিছু ফুলের অংশ দেখতে পাচ্ছি, এগুলো হয়তো পূজা মণ্ডপে ইনস্টলেশনের কাজে ব্যবহার হবে। আর সাথে সাথে এই অংশগুলো, এইগুলো কিন্তু যে খবরের কাগজ, সেই খবরের কাগজগুলোকেই গোল গোল করে এই যে অংশগুলো তৈরি করা হয়েছে, এগুলো যতটা জানলাম এগুলো কিন্তু সিলিংয়ের অংশে ব্যবহার করা হবে। তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে। এই যে সিলিংয়ের অংশটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কিছু অংশ যেগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। যতটা দেখে বোঝা যাচ্ছে খবরের কাগজ কিন্তু রাউন্ড রাউন্ড করে এরকম যে সিলিংয়ের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে, যতটা দেখে বোঝা যাচ্ছে এখন অবধি। মানে যতটা আন্দাজ করতে পারছি, এই সিলিংয়ের অংশটা কিন্তু এরকমভাবেই কিন্তু সাজিয়ে তোলা হবে এই চিঠির যে অংশটা, সেই অংশের মাধ্যমে। তো এই যে এটা হচ্ছে বেদির অংশটা, এখানেই কিন্তু এবং মাতৃ প্রতিমাটা থাকবে। তো এখানে এসে যতটা দেখছি, এই দেখো এরকম ভাবে কিন্তু যে চিঠির বক্সগুলো, ছোট অংশ বড় অংশ এরকম ভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এগুলোই কিন্তু বাইরে এবং ভেতরে এইসব স্থানে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো হবে। তাদের সব সকল সদস্যবৃন্দদের পেয়ে গেছি, তো দাদাদের কাছ থেকে জেনে নেবো। এবার প্রথমেই বনগাঁ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই। এবছর আমাদের থিমের নাম হচ্ছে ইতি তোমার প্রিয়তমা। পুরো মণ্ডপটা এবছর ডাকঘর এবং চিঠির উপর থিম করে হচ্ছে। এখন যে আপডেট যুগ, যে যুগে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকের যুগে আমরা চিঠির ব্যাপারটা কিন্তু ভুলেই গিয়েছি। আমরা যারা 90s যুগের ছেলেরা আছি তবুও চিঠি সম্বন্ধে কিছু বুঝতাম, কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ আছে চিঠি কী ছিল বা ডাকঘর কী ছিল এগুলো কিন্তু জানবে না। এবছর সেই জিনিসটা তুলে ধরবো এবং প্রতি বছরই বনগাঁ স্পোর্টিং ক্লাব বনগাঁর মানুষের জন্য এবং আপামর দর্শকদের জন্য নতুন কিছু ভাবনা তুলে ধরে একটা সুন্দর মণ্ডপ করবো। সকলকে বলবো আপনারা আসুন পুজোর দিনগুলো এবং বনগাঁ স্পোর্টিং ক্লাবের সঙ্গে থাকুন। অনেকদিন বাদে আজ আবার চলে এসেছি বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ এবছর 2024-এ, সেটার কাজ কতটা এগিয়েছে, প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই জানাবার জন্য, এবং এবছর যে বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কী থিম আছে, একটা সমারোহে এসে হয়ে পরমত হবে, এই যে থিম ভাবনা, এই ভাবনার উপরেই কিন্তু এবছর তাদের যে পূজা মণ্ডপ শিল্পী সাজিয়ে তুলতে চলেছে। এখন যত দেখা যাচ্ছে এরকম ঠিক একটা রাউন্ড করে চারি সাইডে একটা মানে শেপ কিন্তু এখানে করা হয়েছে পুরো পূজা মণ্ডপ অংশটাই। এতটা কিন্তু বাঁশের কাজ সম্পূর্ণ করে রাখা হয়েছে, দেখা যাচ্ছে এমন একটা চূড়া মতন করা হয়েছে। তো এই এবার কিন্তু যতটা বোঝা যাচ্ছে, যতটা কাজ দেখা যায়, এবার যেহেতু থিমের ওপর ভাবনা, তো বেশিরভাগ কাজটা কিন্তু ভেতরের অংশে দেখা যাবে। আগের বছর যেমন গ্র্যান্ড রিলিজও হয়েছিল, বাইরে দিয়ে ভেতরে দিয়ে সব কিছুতেই কাজ দেখা যাচ্ছিল নানা রকমের ফটো। এবার কিন্তু ভেতরের অংশে বেশিরভাগ অংশ থিমের ভাবটা ছোঁয়া পাবে আর কি।
চারি সাইডটা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে যে প্লাইউডের কাজ সেগুলো কিন্তু চারি সাইডটা করা হয়ে গেছে, চারি সাইডে করে কিন্তু অংশটাকে ঢেকে দেওয়া হয়েছে অলরেডি। এই সাইডের বলো বা এই সাইডের অংশটা বলো, পুরোটা কিন্তু এই যে প্লাইউডের কাজটা করে পুরো এই মাথা থেকে ও মাথা অবধি একবার কমপ্লিট করে রাখা হয়েছে। আর তোমরা এই যে বড় বড় অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম ওপরে যে সিলিংয়ের অংশ সেগুলোই। তো এগুলোকে কমপ্লিট করে আস্তে আস্তে সেটিং করে রাখা হয়েছে। আর উপরে কিন্তু দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু সব অংশগুলো বাঁধা, ওখান থেকে শুরু করে ঠিক এই অবধি যতটা পর্যন্ত দেখা যাচ্ছে ততটাই কিন্তু এরকমভাবে বাঁধা রয়েছে। মানে এই যে কাজগুলো এগুলো কমপ্লিট হওয়ার পর এগুলোকে টেনে তুলে হবে তারপরে, এবং উপরের অংশে ইনস্টলেশনের কাজ। নিচে যে অংশটা ঝাড়ের অংশ দেখা যাবে, ঝাড় বা তোমার সিলিংয়ের অংশ যেটা বলে, তো সেই অংশটাকে ঠিক এমনভাবে প্রস্তুত করা হয়েছে। দেখতেই পাচ্ছ বিষয়টা রাউন্ড শেপ করে করে ঠিক অংশ তিনটে কাট করা হয়েছে। এর উপরে কিন্তু কিছু কাজ হয়। তো এই একটা অংশ আছে, ওখানে একটা আছে, আর ঠিক এখানে একটা আছে। টোটালি তিনটে অংশ আছে সিলিংয়ের অংশে, এই ঝাড়ের অংশ তুমি দেখা যাবে এই তিনটে অংশতে। তো এরকমভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে এবারে এই পূজা মণ্ডপের ভেতরের অংশ। আমি এই মুহূর্তে আছি বনগাঁর ম্যাডেক স্কোয়ার, অর্থাৎ হ্যাঁ ম্যাডেক স্কোয়ার বলতে তোমরা বুঝেই গেছো কোন স্থান। যারা বনগাঁ পুজো দেখতে আসো প্রতি বছর বা অন্যান্য জায়গা থেকে যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো যে বনগাঁর ম্যাডেক স্কোয়ার কোনটাকে বলেছি। তো বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, যাদের এবছরের ভাবনা কোমল গান্ধার। হ্যাঁ, তোমাদের আগের বছর একটা এর আগের বার মানে কিছুদিন আগেই একটা পট আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। ঠিক এই অংশটা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু বাঁশ দিয়ে শুধুমাত্র ঘেরা ছিল। এখন যতটা দেখা যাচ্ছে ওপরে যে বাটাম প্লাইয়ের অংশ সেটা সম্পন্ন করে তার উপরে কিন্তু যে আকৃতি যে ডিজাইন সেগুলোকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। এর ওপর কিন্তু যতটা জাস্ট জানি আরও কিছু জিনিস ব্যবহার করা হবে, এবং যখন এর উপরে আলোর অংশটা পড়বে তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগবে। কিন্তু আমি যেহেতু বনগাঁরই ছেলে, তো এতটা আয়তন জুড়ে পূজা মণ্ডপ কিন্তু এবছর ফার্স্টই দেখা যাচ্ছে বনগাঁর মধ্যে, অন্তত এতটা জুড়ে জায়গা জুড়ে। হ্যাঁ, হাইটে অনেকটা হাইটের পূজা মণ্ডপ কিন্তু হয়ে গেছে আগেও, তো এতটা হাইটের পূজা মণ্ডপ কিন্তু আগেও হয়ে গেছে, কিন্তু এতটা আয়তন জুড়ে পূজা মণ্ডপ কিন্তু এবার প্রথমবার দেখা যাচ্ছে, তাও ওই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ময়দানে। এবং সামনের অংশে আছি যেখানে ইয়েগুলো তৈরি করা হয়েছে, সেই অংশে কিন্তু ঠিক এমনভাবে ডিজাইনগুলোকে তৈরি করা হয়েছে, এবং পাটে পাটে কিন্তু সিঁড়ির মতন অংশ কিন্তু ধাপ ধাপে এরকমভাবে উপরের দিকে উঠেছে। এই সাইডটা হিমাচল প্রদেশের কাংড়া শিল্পকলার মাধ্যমেই কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেই অংশটাকে পুরোটা এই যে দেখতে পাচ্ছি চারি সাইডের অংশটা, এই অংশটাকে কিন্তু সাজিয়ে তোলা হবে। এই যে মেন যে মণ্ডপ অংশটা, সেই যে অংশটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বাটামের কাজ, তারপরে যে উপরে প্লাইউডের অংশের কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং সাথে সাথে যে এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো যেগুলো পিলার হিসেবে ব্যবহার করা হয়েছে সেগুলোকেও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, ইনস্টলের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে এগুলো। এবং সাথে সাথে তার উপরে যে রঙের কাজ সেটাও কিন্তু হয়ে গেছে অনেকটাই, দেখা যাচ্ছে এর উপরে কিন্তু রঙের কাজ করা হয়েছে পুরোটাই। তো চারি সাইড তোমরা এই সাইড দিয়ে বলো বা এই সাইডে বলো, সামনের অংশ তো আছেই, সাথে সাথে এই সাইড এবং এই সাইড দিয়ে কিন্তু এবারে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু দর্শন করতে পারবে তোমরা, কারণ পূজা মণ্ডপের চারিদিকটা কিন্তু 360 হয়েছে পুরোটাই। তো ভেতরে যে 360 অংশটা সেটা কিন্তু ঠিক এমনভাবে ফুটে উঠেছে, মানে চারি সাইডে এই অংশ দিয়ে কিন্তু ঠিক এমনভাবে কিন্তু ফুটে উঠেছে ভিতরে 360 অংশটা, যেখানে মা দুর্গা আর কি স্থাপন করা হবে সেই স্থানটা। এই প্রস্তুতি পর্বের অংশটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, মানে চারি সাইডের অংশটা কিন্তু মানে পুরো অংশটা এতটা জুড়ে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। আর এই যে ঢাকা দেওয়া অংশ, এখানেও হয়তো কোনো স্ট্রাকচারের পার্ট রয়েছে যেটা বৃষ্টির জন্য ঢাকা দেওয়া আছে। তো এইভাবেই কিন্তু পুজো ভেতরের অংশটা কিন্তু সেজে উঠছে। আর এইগুলো যখন কমপ্লিট হবে তারপরে যখন লাইটের ব্যবহার করা হবে না, তখন কিন্তু দেখতে অসাধারণই লাগবে।